আমার হাতে একটা সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, কিন্তু সার্টিফিকেট সহ আমার পাশে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন তার পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মামুনুল ভাই বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন এবং বাংলাদেশের ফুটবলের একজন আইকনিক ফিগার। সে মামুনুল ভাইয়ের সার্টিফিকেট, সেটা হচ্ছে AFC A লাইসেন্স করেছেন মামুনুল ভাই। কোচিং ক্যারিয়ারের দিকে যাচ্ছেন মামুন ভাই। এই যে প্ল্যানটা কখন থেকে আসলে পরিকল্পনা হলো যে আপনি একজন তারকা ফুটবলার ছিলেন, আমাদের বাংলাদেশি জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন, কোচ হবেন এবং কোচ হয়ে প্লেয়ার তৈরি করবেন, এই পরিকল্পনাটা কখন আসলে মামুনুলের মাথায় আসলো? সার্টিফিকেট তো আসলে প্রত্যেকটা ক্লাবের আপনার কোচিং লাইসেন্স কোচিং করাতে গেলে লাইসেন্স লাগবে, দ্যাটস ওয়াই সার্টিফিকেট। এখন ওই ধরনের পরিকল্পনা করি না কোচিং করব, বাট শেখার জন্য কোনো সময় যদি স্পেস আছে, সুযোগ আছে, কাজে যদি লাগাইতে চাই, কাজে যদি কোনো ক্লাব চাই, কারণ এটা তো আমাকে ক্লাবগুলিকে আমাকে সহযোগিতা করতে হবে। আমাকে তারা ওই যে কোনো ক্লাবে নিতে গেলে আমাকে তো বুঝতে হবে আমাকে সে কোন জায়গায়। ফেডারেশন যদি চাই, ইনশাল্লাহ কাজ করার জন্য যে জিনিসগুলি আমাদের দরকার ওই জিনিসটা আমাদের তৈরি হয়েছে। AFC লাইসেন্স কোচ আগেও হয়েছে, বাংলাদেশের মাঝে মধ্যেই হয়, কিন্তু এবারেরটা একটু ব্যতিক্রম। আপনি করলেন, জামাল ভুঁইয়া করলো, ওয়ালি ভাই করলো, এই যে মানে একঝাঁক তারকা ফুটবলার এইদিকে আসছে। এবং জামাল ভুঁইয়া একটা কথা বলেছিলেন যখন করছিল যে ফুটবলিং সেন্সটা, আইডিওলজিটা অনেক বেশি পরিবর্তন হয়েছে। আপনার কাছেও কি একই জিনিস মনে হচ্ছে যে মানে যেটা আগে জানতেন কিন্তু আরও ভালোভাবে জানতে পেরেছেন? না, এটা ট্রু। কারণ হচ্ছে একটা হলো মাঠে খেলা এক ধরনের, মাঠের বাইরে এসে আপনি কোচিং শেখাটা এক ধরনের। আমরা অনেকে মনে করি ইটস নট ইজি, এটা আসলে টাফ জব। কারণ এখানে আসার পর আমরা যে জিনিসগুলি শিখেছি, এটা যদি আমরা ফুটবল খেলার সময় যদি এই লাইসেন্সের প্রক্রিয়া যদি জানতাম, শিখতাম, আমাদের জন্য আরও ইজি হতো খেলার জন্য। বাট আমি মনে করি এখানে আমরা আসলে অনেক কিছু শিখতে পেরেছি। একজন কোচ যে কতটুকু কষ্ট করে, একজন পিছন থেকে প্লেয়ারদের একজন কোচ যে কতদিন সাপোর্ট করে, এটা আসলে এই কোর্সগুলি না করলে আপনি বুঝতে পারবেন না। এই কোর্সগুলি করাতে আমাদের অনেক কিছু শেখার অর্জন হয়েছে। আমি মনে করি আমি অনেক কিছু শিখেছি। আমি শুধু আমরা এখানে আপনি বললেন ন্যাশনাল টিমের 12 জন প্লেয়ার একই সঙ্গে এই কোর্সটা করেছে। এখানে সাবেক ক্যাপ্টেনও ছিল 2-3 জনে। তাইলে আপনাকে বুঝতে হবে যে দেখেন এখন একটা সময় বেশিরভাগ ন্যাশনাল প্লেয়াররা কিন্তু কোচিং সেটে আসতো না। এখন একটা ওয়ে তৈরি হয়েছে, একটা রোড, একটা সুন্দর স্পেস তৈরি হয়েছে। স্পেসটা আমরা সবাই মিলে আমাদের একটা সুযোগ করে দিয়েছে। আমি বলবো যে এটার জন্য BFF-কে ধন্যবাদ, যে আমাদের এই ধরনের একটা লাইসেন্স করার সুযোগ করে দেওয়া, মানে কোর্স করার সুযোগ করে দেওয়া। ওই কোর্সে আমরা সবাই মানে আপনার লাইসেন্স অর্জন করছি। তাহলে এটা আমি মনে করি যে আমরা দেশের জন্য যেরকম মাঠে খেলেছি, দেশের জন্য যদি আমরা বেঞ্চে বসেও সাপোর্ট দিতে পারি, আমি মনে করি যে আমরা দেশকে দিতে পারবো। আমরা যাতে আসলে কাজ করার সুযোগ, এখন অনেক সুযোগ বাড়বে, কারণ দেশের ফুটবলের অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আমি চাই যে আরও কিছু চেঞ্জ হোক। আর কোচিং জিনিসটা হচ্ছে আপনার যত বছর যাবে, যত সময় যাবে, তত আপনার অনেক কিছু শিখতে হবে। এখনও অনেক কিছু শেখার বাকি। জামাল ভুঁইয়াও একই কথা বললো যে কোর্সটা আগে করলে ভালো হতো। এখন যারা ইয়াং প্লেয়ার আছে তাদের কি পরামর্শ দিবেন যে হচ্ছে তারা যেন একটু আগে, মানে আপনারা যে এই যে করছেন তার চেয়ে আগে যেন কোচিং কোর্সগুলো করে নিজেদের প্লেয়িং ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য? মাস্ট বি, আপনার বেসিকটা হলো মেইন জিনিস। আপনি বেসিকটা যদি স্টার্টিং থেকে তারা যদি এখন করে, আমরা আসলে আমি আপনাকে একটু আগে বলছি, আমরা কোনো পরিকল্পনা করে, আমি পার্সোনালি কোচিং করব ওই পরিকল্পনা করে কিন্তু আমি কোর্স করিনি। আমি আসলে ওই জিনিসটা শেখার জন্য করছি। আমাকে বলছে অনেকে, ন্যাশনাল টিমের বিদেশি কোচরা, দেশের মারুফ ভাই, মিন্টু ভাই, টিটু ভাইরা বলছে তুমি কোর্স করো, শেখা তো আর জায়গা নেই, শিখো। তাহলে এই কারণে শেখা। আমি মনে করি যে এখন যারা ন্যাশনাল টিমে খেলছে তারা শুধু নট কোচিংয়ের জন্য, তারা ফুটবলটাকে বোঝার জন্য, আরেকজনকে বোঝানোর জন্য, তার সতীর্থকে সাপোর্ট করার জন্য এই কোর্সগুলি যদি তারা গ্রাসরুট থেকে করে, অনেক কিছু তাদের জন্য ইজি হবে। টিম হ্যান্ডেল করা, প্লেয়ার হ্যান্ডেল করা, একটা টিম ম্যানেজমেন্টকে, টিমের এনভায়রনমেন্ট চেঞ্জ করা, সব কিছুতে আমি মনে করি যে একজনকে সাপোর্ট করতে পারবে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক যিনি AFC A লাইসেন্স ডিপ্লোমা কোচিং কোর্স করেছেন, একই সঙ্গে কোর্স করেছেন জামাল ভুঁইয়া, এবং বলছিলেন যে তরুণ ফুটবলার যারা আছে তারা যেন এই কোচিং লাইসেন্সটা আরও দ্রুত, আরও অল্প বয়সে করে, সেক্ষেত্রে নিজেদের প্লেয়িং ক্যারিয়ারের জন্য ভালো হবে। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।